الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত কয়েক জুমা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান মর্যাদা নিয়ে আমরা কথা শুনছিলাম বলছিলাম আমাদের অনেক পরিচিত একটা আয়াত সেটাও আমি তিলাওয়াত করলাম সূরা আম্বিয়ার আল্লাহ তাআলা বলেন নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে যে আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবেই প্রেরণ করেছি নবী আলাইহিস সালাম আমাদের জন্য রহমত শুধু মানুষের জন্য মুসলমানের জন্য না মানুষের জন্যও না গোটা জগতের জন্যই নবী রহমত এটা কিভাবে গত জুমায় আমরা কিছুটা বলেছি নবী আলাইহিস সালামের অস্তিত্বটাই আমাদের জন্য রহমত খিদমত তো আছেই নবী যা খিদমত করেছেন ওগুলাও আমাদের জন্য রহমত যে শিক্ষাটা দিয়েছেন ওইটাও আমাদের জন্য রহমত নবীর অস্তিত্বটাও আমাদের জন্য রহমত কারণ আল্লাহর ওয়াদা যে আপনি যতদিন থাকবেন আমি জগৎবাসীকে আযাব দিয়ে ধ্বংস করব না এটা আল্লাহর ওয়াদা এই জগৎ সৃষ্টির মধ্যে এই দুনিয়ায় শুরু থেকে আজ পর্যন্ত অবদান রেখেছেন এমন বহু শ্রেণী আছে কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই একসময় দার্শনিকদের খুব কাজ চলতো, তাদের চর্চা, তাদের প্রতি মানুষের আগ্রহ।
বিশেষ করে এই ইউনান অঞ্চল বলে, যেটা আপনার আমাদের এই জাপান টাপান এই সমস্ত অঞ্চলগুলো, খুব চর্চা হয়েছে দর্শন শাস্ত্র। মানুষ সারা দুনিয়া নিয়ে চিন্তা করেছে, আসমান জমিন নিয়ে চিন্তা করেছে, মহাকাশ নিয়ে গবেষণা করেছে। মানুষও তাদের প্রতি খুব ঝুঁকা ছিল। তাদের এই গবেষণাগুলো আমাদের জন্য অবশ্যই অনেক বড় কিছু, অস্বীকার করছি না কোনোটাকে। কিন্তু মানবতার যে চাহিদা সারা দুনিয়ার মানুষের, সেটা এক মহাসাগর। দার্শনিকদের এই কাজটা যেন সেই মহাসাগরের একটা ছোট্ট দ্বীপ, এই গণ্ডির বাহিরে তারা আর বের হচ্ছে না, এর মধ্যেই আছে, নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যেই তাদের বিচরণ। অথচ মানুষের চাহিদাগুলো, যেগুলো মানুষ হিসাবে বেঁচে থাকার জন্যে যা যা দরকার, সেগুলো যেন এক মহাসাগর, সেখানে তাদের অবস্থানটা একটা দ্বীপের মতো, যেখানে চারদিকে পানি, ওই নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাদের বিচরণ, বাহিরের কোনো খবর নাই। যেমন এক একটা দেশের এক একটা দূতাবাস থাকে, দূতাবাসে যারা থাকে তাদের কাজ সব ওই নির্দিষ্ট গণ্ডির ভেতরেই সীমাবদ্ধ। তারা কাজ করতেছে, কাজের অস্বীকার কেউ করে না, কিন্তু এর বাহিরে তাদের কোনো খবর নাই। যদিও এখন খবর রাখে, এটা অন্যায়, এটা বৈধ কোনো প্রক্রিয়া না। দূতাবাসের বাহিরে রাষ্ট্রের অন্য অন্য জায়গায় খোঁজখবর রাখা, এখানে ওখানে গোপনে মিটিং করা, এটা একজন কূটনীতিবিদের জন্য এটা অপরাধ, এটা ঠিক না। আমরা গরিব মানুষ বলে আমাদের উপর তারা চেপে বসতে পারে, তাদের ওখানে যায় কেউ কাজগুলো করতে পারে না। যাই হোক, তো ওই দূতাবাসের ভিতরে যেমন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাদের কাজটা চলে, ঠিক দার্শনিকদের ভূমিকাও জগৎবাসীর কাছে ওই রকমই। একটা দেয়ালের মধ্যে, একটা গণ্ডির ভিতরে তাদের বিচরণ। কাজ করেছে, আমি কাজকে অস্বীকার করতেছি না, কাজ করেছে, ভুল বুঝবেন না। শুরু থেকে আমি যাদের কথাই বলবো, সবাই কাজ করেছে, কিন্তু মানুষের চাহিদার জন্যে যে উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানিয়েছেন, সেই বিষয়ে তাদের বিচরণ ছিল সীমাবদ্ধ। এরপর আরও একটা সমাজ এই জগতে কাজ করেছে, বিশ্ববিজেতারা। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে গেছে জয় করতে 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 করতে। বাদশাহ ইস্কান্দার, সেকান্দার, সিজার, চেঙ্গিস খান কোথায় থেকে কোথায় চলে আসছে। রাষ্ট্রজয় মহা এক পুরুষ হিসাবে নিজেকে সারা দুনিয়ার সামনে পেশ করেছে, কাজ তো করেছে, কিন্তু তার এই কাজের মধ্যে লাখো কোটি মানুষের ক্ষতিও হয়েছে। যত বড় মহান বিজেতার কথাই আনেন না কেন, সে যাওয়ার সময় যা করেছে, সে হয়তো নিজের জাতি, নিজের রাষ্ট্র, তাদের জন্য বড় কিছু এনে দিয়েছে, কিন্তু সাথে আরেকজনকে দমানো ছাড়া সেটা পারে নাই, আরেকজনের ক্ষতি ছাড়া তা পারে নাই। তো সামষ্টিকভাবে যদি চিন্তা করেন তো অনেকের ক্ষতি হয়েছে, সবার জন্য উপকার হয়েছে, বিষয়টা এমন না। হয়তো অনেক কাজ করেছে, কাজের ব্যাপারে তো অস্বীকার করি না, কাজ তো হয়েছে। জগতের আরেকটা শ্রেণী যারা রাষ্ট্র তৈরি করেছেন, নতুন রাষ্ট্র তৈরি করেছেন, জাতির পিতা, দুনিয়ায় বহু আছেন, কাজ তো হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তিনি কাজ করেছেন তার জাতির জন্য, একটা রাষ্ট্র দিয়েছে, এর দ্বারা ওই রাষ্ট্রের মানুষরা স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু এই কাজটা করতে যায় তিনিও কিন্তু বহু মানুষকে শেষ করেছেন। সামষ্টিকভাবে চিন্তা করলে তিনি এক শ্রেণীর উপকার করলেও আরেক শ্রেণীর ক্ষতিটাই করেছেন, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। এদিক ওদিক টানবেন না কথা, সোজা শুনতে থাকেন।
একটা শ্রেণী আছে রাজনীতিবিদ, তারাও কাজ করছেন, কাজ তো অবশ্যই করছেন, বারবার বলি, অস্বীকার করছি না, কাজ তো করেছেন। তিনি তার দেশের জন্য কাজ করেছেন, দলের জন্য কাজ করেছেন। এখন দেশের জন্য কাজ কমই হয়, দলের জন্যই হয়। দলের জন্য কাজ করেছেন, কাজ তো করেছেন, কিন্তু তিনি সফলতার জন্যে তার প্রতিপক্ষকে ঘায়েল করে, তার ক্ষতি করে, তাকে পায়ের নিচে দলে শেষ করে তারপর তিনি একটা পজিশনে পৌঁছেছেন। কাজ তো করেছেন, অস্বীকার করছি না। এই দুনিয়ায় আরেকটা সমাজ আছে, কবি সাহিত্যিক, মানুষের মনোরঞ্জন হয়েছে তার দ্বারা, কিন্তু মানুষ ওই সাহিত্য থেকে শান্তি, তার সুন্দর পারিবারিক জীবন, বরং বহু কবি সাহিত্যিকের তার সৃষ্টি দ্বারা বহু পরিবার ভেঙেছে। ওই সাহিত্য কবিতা চর্চা করে সে বুঝেছে কবিদের এই বিকৃত মস্তিষ্ক থেকে যে বের হওয়া আবেগী আর অবৈধ যৌনাচারের দিকে মানুষকে উৎসাহিত করার প্রতি যে তার কবিতার রোহ, যেটা মূল প্রতিপাদ্য বিষয়, সে উল্টাপাল্টা শিখেছে, অবৈধ সম্পর্কে জড়িয়েছে, নিজের ঘর উজাড় করেছে। কাজ তো হয়েছে, কাজ অস্বীকার করি না। একটা শ্রেণীর মনোরঞ্জন তো হয়েছে, সুন্দর করে মানুষ কথা বলতে শিখেছে কবি সাহিত্যিকদের কারণে। হ্যাঁ, সে নিজে মানুষের কাছে প্রিয় হয়েছে, কিন্তু দেখা যায় তার ওই কবি সাহিত্য একটা সুন্দর ঘর মানুষকে উপহার দিতে পারে নাই। তার ওই কবিতা সাহিত্য একটা মানুষের সুন্দর মন তৈরি করতে পারে নাই, একটা মানুষকে তার মূল উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে পারে নাই, একটা মানুষকে তার স্রষ্টা চিনাইতে পারে নাই। অধিকাংশই তো এমন। আরও একটা শ্রেণী যা আমাদের কাছে সবচাইতে চমকের শ্রেণী, আমাদের সবচাইতে চোখ এমনভাবে তুলি তাদের দিকে পেছন দিয়ে টুপি পরে যাওয়ার অবস্থা, সেই শ্রেণী হচ্ছে সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা। ওদেরকে দেখায়া দেখায়া কত খোঁচা যে মানুষ আমাদেরকে দেয়। মৌলবীরা কি করছেন আপনি? ও কি করছে? এই বিদ্যুৎ আবিষ্কার করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মানুষটা বিদ্যুৎ আবিষ্কার করেছে তার পরিবারের কেউ যদি এখন বেঁচে থাকে, আল্লাহ যেন তাকে হেদায়েত দেন, ইসলামের এই সুন্দর ছায়ার মধ্যে নিয়ে আসেন, আমি দোয়া করি। আর কি দোয়া কর? কাজ তো একটা হয়েছে মাশাআল্লাহ, নাইলে এখন এসির বাতাস, এসির এই ঠান্ডা হাওয়া, এই ফ্যানের বাতাস আমরা ভোগ করতেছি, এটা তো আর পাইতাম না, ঠিক না? মাশাআল্লাহ। দোয়া করলে এখন ওইটাই করতে হবে, তার আপনজন যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। কাজ তো হয়েছে। এই লাইনের সর্বোচ্চ জায়গায় আমরা যাদেরকে রাখি, যারা পারমাণবিক বোমা বানাইছে, আরে বাপরে বাপ, অনেক বড় বিজ্ঞানী, চাঁদে গেছে, অনেক বড় বিজ্ঞানী। এগুলো হচ্ছে বিজ্ঞানের এখন চূড়ান্ত লেভেল মনে করতেছি আমরা। আস্তে আস্তে আরও অনেক কিছু আবিষ্কার হচ্ছে। সে বোমারু বিমান বানাইছে, আমি বানাইতে পারি নাই, মৌলবী, ঠিক আছে, অস্বীকার করছি না। সে বিমান তৈরি করেছে বলে আমি খুব সহজে মক্কা মদিনা ঘুরে আসতেছি, ঠিক আছে, অস্বীকার করতেছি। কিন্তু এই বিজ্ঞানীরা মানুষকে মানুষ বানাইতে পারে নাই, যার কারণে সুন্দর মন তৈরি করতে পারে নাই বলে তার ওই আবিষ্কার দিয়ে এখন লাখো কোটি মানুষের জীবন চলে যাচ্ছে। অস্বীকার করতে পারবেন? এটা পারবেন না, সুযোগ নাই। ওই এক বোমের হুমকি দিয়ে সারা দুনিয়াকে সে নিয়ন্ত্রণ করতেছে। আজকে আপনার কাছে ইসরায়েলের আবিষ্কার অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু তার এই আবিষ্কার দিয়ে কি হচ্ছে? তার এই আবিষ্কার দিয়ে নিরীহ মানুষ শেষ হচ্ছে। আমেরিকার আবিষ্কার আপনার কাছে অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু হচ্ছেটা কি? তার এই আবিষ্কার দিয়ে মানবতার কি উপকার হয়েছে বলেন আপনারা? যে মানুষটা চাঁদে গেল, তার ওই চাঁদে যাওয়ার দ্বারা মানুষের কি উপকার হয়েছে বলেন আপনার? বলেন, আপনার ঘরের শান্তি ফেরত আসছে সে চাঁদে যাওয়ার দ্বারা? আপনার রাষ্ট্রের শান্তি ফেরত আসছে সে চাঁদে যাওয়ার দ্বারা? হয় নাই। আজকে শান্তিতে নোবেল পুরস্কার দেন, তাই না? যিনি বানাইছেন তার ওই আবিষ্কার কি?
কিসের আয় দিয়ে নোবেল পুরস্কার হচ্ছে? এগুলো তো আপনারা জানেন, আমার চেয়ে ভালো জানেন। কিসের আয় দিয়া নোবেল প্রাইজের এই যে অর্থটা আসে, কিসের আয় দিয়া? হ্যাঁ বলেন, বোমা। সে যে বোমা আবিষ্কার করে সেটা তো উপকৃত হচ্ছে, মানুষ পাহাড় কাটতেছে ওই বোমা দিয়ে, ঠিক না? স্থাপনা যেটা অপ্রয়োজনীয় স্থাপনা ওটাকে ধ্বংস করতেছে, ভালো। কিন্তু এটা দিয়ে বহু জরুরি জিনিসও নষ্ট হচ্ছে, মানুষের কল্যাণে বহু জিনিস ওর দ্বারা নষ্ট হচ্ছে। কিন্তু এটাকে আপনারা এখন সর্বোচ্চ সম্মানের মর্যাদার পুরস্কার মনে করতেছেন। ওই আয় দিয়ে সেই পুরস্কার দেওয়া হচ্ছে মানুষকে। সারা দুনিয়ার যত এইরকম শ্রেণী আপনার কাছে যাদেরকে হিরো মনে হয়, তারা হিরো, আমি অস্বীকার করছি না। আমার এই সামনে যেই কয়টা শ্রেণী আসছে, সবচেয়ে কার্যকর শ্রেণী মানুষের কাছে, মোটামুটি বললাম, আরও আছে, অনেকের অনেক অবদান আছে এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য, এই দুনিয়ার জন্যে। কিন্তু এদের কেউ এমন একজন দেখাতে পারবেন না যে আপনার ঘরে শান্তি এনে দিয়েছে, যে আপনার মানসিক শান্তি দান করতে পেরেছে, যে আপনাকে আপনার রবের সাথে পরিচিত করতে পেরেছে। একজন দেখাইতে পারবেন না। এর সব শ্রেণী একদিকে, আরেকটা শ্রেণীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। সেই শ্রেণীটার নাম হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই শ্রেণীর প্রত্যেক সদস্য কেউ এসে দুনিয়ায় বলেন নাই আমি একজন জ্যোতির্বিজ্ঞানী। কোন নবী এসে দুনিয়ায় বলেন নাই আমি একজন মহাকাশ গবেষক। কোন নবী দুনিয়ায় এসে আপনি দেখাইতে পারবেন না বলেন নাই আমি একজন কবি, একজন সাহিত্যিক, দেখাইতে পারবেন না। কোন নবী নিজেকে বিজ্ঞানী দাবি করেন নাই, কোন নবী না। কারণ নবীদেরকে যে আল্লাহ পাঠিয়েছেন, ওই আল্লাহ দুনিয়াকে এসব চর্চার জন্যে পাঠান নাই, বানান নাই। সমস্ত নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত গবেষণার জন্যে পাঠান নাই। এগুলো গবেষণা করতে নিষেধ না, আমি শুরু থেকে বলেছি খুব সতর্কতার সাথে, এদিক ওদিক নেবেন না কথা। এগুলা চর্চার প্রতিও উৎসাহিত করা হয়েছে, তাও একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। এত শক্তি যেই সূর্যের, এই সূর্য যিনি সৃষ্টি করেছেন তার কত শক্তি, এই জন্যে। আপনি পণ্ডিত হওয়ার জন্যে না, যে আমি এত বড় গবেষক হয়ে গেছে, এই জন্যে গবেষণা করতে বলা হয় নাই। গবেষণা করার উদ্দেশ্য হচ্ছে স্রষ্টাকে চেনার জন্যে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সূরা আলে ইমরানের শেষ দিকে আসছে, আল্লাহ বলেন যারা গবেষক তারা এগুলো নিয়ে গবেষণা করে, কিন্তু যাদের সুস্থ বিবেক আছে, উলুল আলবাব, যারা মগজ আছে যাদের, তারা গবেষণার পর কি বলে? তারা বলে ও আল্লাহ এগুলো সব স্রষ্টা আপনি, এগুলো একটাও আপনি বেহুদা সৃষ্টি করেন নাই। আল্লাহ আপনি বেহুদা কাজ থেকে পবিত্র, আমি করি বেহুদা কাজ, সুতরাং আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দেন। গবেষণার উদ্দেশ্য এটা, মানুষ নিজেকে আল্লাহমুখী করা, আল্লাহ থেকে দূর হওয়া না। কিন্তু আজকালকার গবেষণা মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করে দেয়। শুধু তাই না, মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমাদের এই বুধবারে মাসিক প্রোগ্রাম হয় মসজিদে, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার। এই বুধবার ছিল সেই ডেট, গত জুমায় এলান করতে ভুলে গেছি। ভুলে যাওয়া এটা মানুষের স্বভাব, সেই হিসাবে ভুলে গেছি, মাফ করে দিয়েন যারা শুনেন নাই, আসতে পারেন। সেখানে বলেছি একটা কথা, এটা আমাদের আলোচনার মূল টপিক ছিল এটা, যে ইসলাম মানুষকে শুধু তার রবের সাথে মিলাইয়া দেয় না, ইসলামের আদর্শ, শিক্ষা, দীক্ষা মানুষকে মানুষের সাথেও মিলাইয়া দেয়। দুনিয়ার আর যা আছে
সব মানুষকে রব থেকেও বিচ্ছিন্ন করে, মানুষকে মানুষ থেকেও বিচ্ছিন্ন করে। আপনি তাকায় দেখেন, যতগুলো বললাম সব আপনার দলই মানুষ, আপনার রাষ্ট্রের মানুষই মানুষ, আপনার অনুসারী মানুষ, আর বিপক্ষে যা আছে সব শেষ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের গবেষণার ফসল, আমাদের গবেষণার ফসল। সমস্ত নবী এসে তিনটা কাজ করেছেন। বিজ্ঞানীদের মধ্যে ইখতিলাফ হয়, গবেষণায় বিপরীত গবেষণা, একজন এটা বলে একজন এটা বলে, কিন্তু কোন নবীর এই তিন বিষয়ে কোনো ইখতিলাফ হয় নাই, একজন আরেকজনের ভিন্ন মত প্রকাশ করেন নাই। একটা হচ্ছে সমস্ত নবী মানুষকে সহি ইলম শিক্ষা দিয়েছেন, ভুল ইলম ভুল জ্ঞান কোন নবী মানুষকে শিক্ষা দেন নাই। সেই ইলমটা কিসের? দুই জিনিসের। সমস্ত নবীর কাজ এটা দুই জিনিসের। এক হচ্ছে এই দুনিয়া সৃষ্টি করেছেন কে, এই বিষয়ের ইলম। সমস্ত নবীর শিক্ষা এটা ছিল, এই দুনিয়া কে সৃষ্টি করেছেন মানুষকে এটা শিখাইছেন। দুই নাম্বার, কেন সৃষ্টি করেছেন এটা শিখাইছেন। কোন নবী আর বিপরীত পাবেন না। সমস্ত নবীর মূল তালিম আর শিক্ষাই ছিল এটা, এই দুনিয়া কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন। এই সহি ইলম, সঠিক জ্ঞান সমস্ত নবী শিক্ষা দিয়েছেন। কোন নবী কোনো ভুল শিক্ষা দেন নাই, একটাও দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ, সে আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী তার উম্মতকে ভুল শিক্ষা দেন নাই। এখন তো দেখা যায় একটা গবেষণা, মানুষ সারা দুনিয়ার চমক, কদিন পর এটা বাদ, নতুন আরেকটা আসছে যে আগেটা ঠিক হয় নাই, একটু ভুল ছিল, সমস্যা। আবার 100 বছর পরে দেখা যাবে সব বাদ, এগুলো ভুল ছিল, এটা আসল। কোন নবী এটা বলেন নাই যে আগেরটা ভুল ছিল, এটা সঠিক। হ্যাঁ, হুকুম পরিবর্তন হয়েছে, এটা স্রষ্টা করেছেন, নিজের থেকে করেন নাই। আল্লাহ একটা হুকুম দিয়েছেন, মানুষ ওই হুকুমের উপর চলার পর একটা রাস্তা, এক জায়গায় আসছেন, আল্লাহ বলেছেন ঠিক আছে এবারে হুকুমটা বাদ, এখন থেকে এই হুকুমে চলবা। এটা তো একজন চিকিৎসক ওষুধের পরিবর্তন করে, তো স্রষ্টা যিনি মানুষকে বানাইছেন তিনি জানেন মানুষের কখন কি লাগবে, তিনি পরিবর্তন করেছেন। নবীদের কাজ হচ্ছে শুধু মানুষকে জানায়া দেওয়া। নিজে বলেন নাই যে আগে আমি ভুল করছিলাম, এটা সঠিক, এই কথা কোন নবী বলেছেন আপনি শোনাইতে পারবেন না। এটা হচ্ছে সহি ইলম, সমস্ত নবীর কাজ। কয় জিনিসের ইলম মনে রাখেন? দুইটা। একটা হচ্ছে এই দুনিয়া আল্লাহ কেন তৈরি করেছেন, কে তৈরি করেছেন, প্রথম কি কে তৈরি করেছেন এটা শিখাইছেন মানুষকে। দুই নম্বর হচ্ছে কেন তৈরি করেছেন এটা শিখাইছেন। দ্বিতীয় কাজ যেটা ছিল নবীদের, প্রথমটা হচ্ছে সহি ইলম, দ্বিতীয় কাজ হচ্ছে এই কথাটার উপর মানুষকে ইয়াকিন করাইছেন, বিশ্বাস করাইছেন। এটা দৃঢ়ভাবে বিশ্বাস করো, এর ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখেন আমাদের সহি ইলমেরও প্রবলেম, আমরা সবাই সহি ইলমটা শিখিও না, যারা শিখি আবার ইয়াকিনও নাই। যেমন আমি আপনাদেরকে বলি, আখিরাতে আমরা এমন কেউ আছেন এখানে বিশ্বাস করি না? এই প্রশ্ন করাই তো অমূলক। মসজিদে আসছেন জুমার দিন এই দুপুরবেলা কামকাজ বাদ দিয়ে, আখিরাতে বিশ্বাস করার কারণেই তো, তাই না? আখিরাতে বিশ্বাস করি মানে কি, আখিরাতের দুইটা অবস্থা আছে, হয় শাস্তি নয় নিয়ামত, হয় জান্নাত নয় জাহান্নাম, এটাও তো বিশ্বাস করি, তাই না? করার পরেও আমি জাহান্নামের বহু কাজ করি, করি না? করি, শুধু করি না, টাকা খরচ করি। মসজিদে আসতে পয়সা লাগে না, মসজিদে আসলে আমি জান্নাত পাবো, এটা পয়সা লাগে না। সিনেমা হলে ঢুকলে জাহান্নামে যাব, এটা পয়সা লাগে, টিকিট লাগে। অবাক করা বিষয় হচ্ছে মানুষ পয়সা দিয়া জাহান্নাম কিনে, ফ্রিতে জান্নাত নিতে চায় না। দেখছেন আমরা কতটা বোকা? এটা কেন হয়েছে? এই যে পয়সা দিয়া জাহান্নাম কিনি, ফ্রিতে জান্নাত নিতে চাই না, এটার কারণটা কি? কারণটা হচ্ছে ইয়াকিনের সমস্যা, দৃঢ় বিশ্বাস, বিশ্বাসের সমস্যা। স্বীকার করছি, হ্যাঁ আছে জান্নাত আছে, শাস্তি আছে, আযাব আছে, নিয়ামত আছে, সব স্বীকার করি। স্বীকার পরেও যে করি, কেন করি?
ইয়াকিনের সমস্যা। যার ইয়াকিন যত শক্তিশালী তার গুনাহ তত কম। যার ইয়াকিন একেবারে লাস্ট লেভেলের শক্তিশালী তার জীবনে কোনো গুনাহ নাই, তারা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। ইয়াকিন সর্বোচ্চ লেভেলের, যার কারণে নবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কি, কোনো নবী জিন্দেগিতে কোনো গুনাহ, সমস্ত নবী এই দুই মেহনত করেছেন। আরেকটা আছে, এক নম্বর মেহনত সহিহ ইলম, মানুষকে শিক্ষা দিয়েছেন, সঠিক জ্ঞান, ভুল কিছুই শিখান নাই। এটা মাথায় রাখবেন, কোনো নবী মানুষকে কোনো ভুল শিখান নাই। দুই নম্বর, মানুষের মধ্যে ইয়াকিন তৈরি করেছেন, এটা নিশ্চিত, এদিক ওদিক সংশয়, কোনো নবী সংশয়বাদী ছিলেন না, সংশয়ের কিছু শিখানো নাই। দুনিয়ায় আল্লাহ যত নবী পাঠাইছেন এই দুই বিষয়ে সবাই এক ছিলেন, ব্যতিক্রম কেউ ছিলেন না। এই বিষয়গুলোতে কোনো নবীর বিরোধিতা করেন নাই। এগুলো খুব মজবুতির সাথে মাথায় বসান, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। তিন নাম্বার, সমস্ত নবীর কমন কাজ যেটা ছিল, তিন নাম্বার, সেটা হচ্ছে যা শিক্ষা দিয়েছেন, যা ইয়াকিন করিয়েছেন, সেই বিষয়গুলো মানা, এর প্রতি মানুষকে উৎসাহিত করা। শুধু জানবো না, আমি মানব। সমস্ত নবী মানুষের উপর এই মেহনতটা করেছেন। আমরা জানাচ্ছি মানুষকে, যিনি জানাচ্ছেন তার নিজেরও এলেম নাই, আমল নাই। যিনি লিখছেন নীতি কথা, দেখা যাবে তিনি নিজেও এগুলো মানেন না। হ্যাঁ, সুদের বিরুদ্ধে লিখতেছেন, তিনি নিজে সুদ খাইতেছেন। ঘুষের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিতেছে, খবর নিয়ে দেখা যাবে সেও নিজে কোনো না কোনো অপরাধে জড়িত। কিন্তু একজন নবী দেখাইতে পারবেন না যে নবী মানুষকে যা শিক্ষা দিয়েছেন তিনি তার বিপরীতে চলেছেন। একজন নবী দেখাইতে পারবেন না। দুনিয়ার দার্শনিক বলেন, কবি সাহিত্যিক বলেন, রাজনীতিবিদ বলেন, রাষ্ট্রবিজেতা বলেন, হ্যাঁ মহান বিজেতা বলেন, সায়েন্টিস্ট বলেন, দার্শনিক বলেন, দুনিয়ায় যত শ্রেণীর খেদমত হয়েছে, আমরা কারো খেদমতকে অস্বীকার করছি না, কিন্তু নবীদের এই কাজগুলোতে একজনও নাই। সমস্ত নবীর যে কাজ, এক নাম্বার সহিহ ইলম, সঠিক জ্ঞান মানুষকে দিয়েছেন। দুই নাম্বার ইয়াকিন তৈরি করেছেন। তিন নাম্বার যা শিখিয়েছেন তার উপর চলার প্রতি আগ্রহী করেছেন সমস্ত নবী। এইভাবেই দুনিয়া চলে আসতেছিল। শেষ নবীর আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আসলেন, একই শিক্ষা দিয়েছেন, তিন জিনিস: সহিহ ইলম, ওই ইলমের প্রতি ইয়াকিন, এবং ওই ইলমের উপর চলা, আমল করা। তিনি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ উঠায় নিয়েছেন, মৃত্যু হয় নাই, আবারও দুনিয়ায় পাঠাবেন আল্লাহ তাআলা। এরপর দাজ্জালকে হত্যার মাধ্যমে সারা দুনিয়ায় দিন কায়েম করে তারপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দিবেন, তিনি স্বাভাবিক মৃত্যু হবে। তো যাই হোক, হযরতে ঈসার পর দুনিয়া আবার সেই তিন খেদমত যেটা নবীরা করেছেন তার থেকে দূরে সরতে 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 একেবারে শূন্যের কোঠায় চলে আসছে। আসমানি ইলমের চর্চা শেষ, ইয়াকিনের প্রশ্নই আসে না, আমলের প্রশ্নই আসে না। ইলমি মানুষ জানেই তো না কি করবে। ওই সময়ের এক যুবক, ইরানের হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, দিলের মধ্যে অস্থিরতা। এই দুনিয়া কে বানাইছেন, কেন বানাইছেন, শান্তি কোথায়, শান্তি খুঁজতেছে। দুনিয়ার কেউ আমাকে শান্তির কোনো নির্দেশনা দিতে পারছে না। গবেষণা আসছে তার অনেক কিছু, তিনি এইটা আবিষ্কার করেছেন, এত সুন্দর সাহিত্য, এই দুনিয়া জয় করেছেন, কিন্তু আমার অন্তর প্রশান্ত করার মতো কোনো টিপস কেউ দিতে পারে না। খোঁজা শুরু করছেন, খুঁজতে খুঁজতে সিরিয়ায় চলে গেছেন। সিরিয়ায় যেয়ে খবর পেয়েছেন যে একজন নবী আসছেন, আখেরি পয়গম্বর, তিনি নাকি শান্তির পয়গাম বিলাচ্ছেন। চলে আসছেন হিজাজে, মক্কা মদিনায়। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কিছু প্রশ্ন করেছেন, জবাব পেয়েছেন, দিল শান্ত হয়েছে, ঈমান এনেছেন। আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াবাসীকে সমস্ত নবীরা যা দিয়েছেন তিনিও দিয়েছেন। সেটা কি? সহি জ্ঞান দিয়েছেন। কোন জ্ঞান? যে জ্ঞান দ্বারা মানুষ জানতে পেরেছে এই দুনিয়া কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন। এটা মাথায় রাখবেন কথাটা। কি জ্ঞান শিখাইছেন সারা দুনিয়ার নবীরা? সমস্ত নবী কি শিখাইছেন বলেন? এই দুনিয়া কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন। সমস্ত নবীর কমন শিক্ষা এটা। কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন। আমার নবী ওইটা শিখাইছেন। নবী দুনিয়ায় এসে ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী। উম্মি অনেকে অর্থ না বুঝার কারণে, উম্মির একটা সাধারণ অর্থ আছে মূর্খ, কিন্তু একটা ব্যবহারিক অর্থ আছে, সেটা হচ্ছে একাডেমিক লেখাপড়া না করা। আমাদের নবী একাডেমিক কোনো শিক্ষায় শিক্ষিত না, কিন্তু তিনি মূর্খ না। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে আমার নবীকে পড়ান নাই যেন তিনি বলতে না পারেন, ও মোহাম্মদ আমার শাগরেদ তো। এই ক্রেডিট আল্লাহ কাউকে নিতে দেন নাই। তো নবী বলেন আমার ওস্তাদকে বলে আল্লামানি রব্বি, আমাকে আমার রব শিখাইছেন। ক্রেডিট আল্লাহ কাউকে নিতে দেন নাই। আমার নবীকে আমি নিজে শিক্ষা দিয়েছি। শিক্ষা দিয়ে আমি দুনিয়াবাসীর জন্য আমার নবীকে আমি শিক্ষক বানাইছি। নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমার নবী মূর্খ থাক দূরের কথা, বরং সারা দুনিয়ার সমস্ত শিক্ষিত মানুষের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিষয়ে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? প্লেন আবিষ্কার করার নিয়ম। তা আমাদেরকে কেন খোঁচা দেন? আমরা প্লেন আবিষ্কার করতে শিখি নাই। কি শিক্ষা দিয়েছেন? পারমাণবিক বোমা, চাঁদে যাওয়ার সিস্টেম, রকেট বলেন না। তিনি শিক্ষা দিয়েছেন এই দুনিয়া কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এটা শিক্ষা দিয়েছেন। মাথায় রাখা লাগবে কথা, ভুলে গেলে হবে না। 2 নম্বর নবী দেখলেন মানুষের মধ্যে যেই জাহালত, বর্বরতার যে চর্চা হচ্ছে, বর্বরতার মাত্রা কি ছিল ওই যুগে? ইতিহাস পড়েন দেখবেন, একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। 1 পয়সার জন্য। মূর্তি পূজা এখন হয় না? হয়। মানুষকে আল্লাহ মাখলুকের পূজা করতে মানুষকে বানাইছে। একটা সুন্দর তথ্য দিই আপনাদেরকে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন। সমস্ত মাখলুক তখন যারা ছিলেন সামনে, ফেরেশতা, ইবলিস, সবাইকে আল্লাহ হুকুম করলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। জানেন না এটা? হযরত আদমকে সেজদা করতে বলছেন। ওই সময় উপস্থিত যারা ছিল সবাইকে, সৃষ্টির মধ্যে মানুষ ছাড়া, মানুষের হিসাব বাদ দিলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ফেরেশতারা। কারা বলেন আমার সাথে? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এরপরে নবীরা সর্বশ্রেষ্ঠ। নবীদের পরে ফেরেশতাদের অবস্থা, কারণ সমস্ত নবীও মাসুম, ফেরেশতাও মাসুম। নবীরা বিপরীত কিছু মোকাবেলা করে, শয়তান মোকাবেলা করে, নিজের নফসের মোকাবেলা করে গুণামুক্ত ছিলেন। ফেরেশতারা কোনো কিছু মোকাবেলা ছাড়াই গুণামুক্ত ছিলেন। এখানেই নবীরা ফেরেশতাদের থেকে আগায় গেছে। ওই সমস্ত শ্রেষ্ঠ সৃষ্টিকে আল্লাহ তাআলা বললেন আদমকে সেজদা করো। আমরা শুধু এতটুকু বলেই চলে যাচ্ছি, ভেতরের একটা রহস্য উদ্ঘাটনের চিন্তা কেউ করি নাই। আল্লাহ আদমকে শিখায়া দিয়েছেন, ও আদম তুমি মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি সমস্ত দুনিয়াকে তোমার অনুগত বানানোর জন্যে। তুমি আমাকে সেজদা করবা, সমস্ত দুনিয়া তোমার কথায় চলবে। তুমি মানুষ, কোনো মূর্তি সেজদা করবা না, তোমাকে সেজদা করা শিখায়া দিছি। দুনিয়ার কাউকে তুমি সেজদা করবা না, তুমি সেজদা করবা আমাকে। সারা দুনিয়া সৃষ্টি করেছি তোমার খিদমতের জন্যে। চিন্তা করেছেন এইভাবে? আমি এই শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি, আমি যায়া নিজের হাতের বানানো পুতুলের সামনে যায়া লুটাইয়া পড়ি। কারো ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলা না, আমি আমার ভাইকে বাঁচানোর জন্য বলতেছি।
তো মূর্তি পূজা এখনও হয়, তখনও হইতো নবী আসার আগের সময়টা। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, হ্যাঁ, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360টা মূর্তি। অবস্থা দেখেন কত ভয়ঙ্কর। শুধু কি তাই, ইতিহাস পড়লে দেখবেন মূর্তি পূজার অবস্থা কি ছিল, যে মানুষ নিজের ঘরের মধ্যে আলাদা মূর্তি রাখত, মন্দিরে আলাদা। সফরে যখন বের হতো তো বগলের নিচে করে পকেটে করে আলাদা মূর্তি একটা নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। দেখছেন অবস্থা, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে, কি একটা অবস্থা। ইতিহাস পড়েন দেখবেন পাবেন। সামনে একটা সুন্দর পাথর দেখছে, ওইটা ফালায় ওই পাথরের পূজা করা শুরু করছে, খালি খোদা পাল্টাই। তো ওই সময়ের মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? না হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা আসতে দেওয়া হয় না, অথবা পেটের মধ্যেই নষ্ট করা হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর মানুষ দেখত ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। সূরা নাহাল পড়েন 58-59 নম্বর আয়াত, 14 নম্বর পারা, সূরা নাহাল 14 নম্বর পারা, 58-59 নম্বর আয়াত। ছেলের খবর দিলে চেহারায় আলো আনন্দের ঝিলিক খেলতো, মেয়ের সুসংবাদ জানাইলে মুখ বেজার হয়ে যাইতো, একটা সিদ্ধান্তহীনতায় পড়ে যেত। সমাজ বলে পুঁতে দাও, বাবা বলে রেখে দাও, কি একটা অস্থির অবস্থা। ওই সময় আমার নবী দুনিয়ায় আসলেন। নবী দেখলেন এই সমস্ত সমস্যার মূলে হচ্ছে জাহালত, মূর্খতা, লেখাপড়া নাই। তো আল্লাহ আমার নবীকে শিক্ষক বানাইলেন কেন? মূর্খতা দূর করার জন্যে। মানুষ মূর্খতা দূর হইলেই যে অপরাধ ছেড়ে দেয় তা না। একজন ইঞ্জিনিয়ার লেখাপড়া করেন নাই, বলেন আপনারা বলেন, একজন ইঞ্জিনিয়ার কি মূর্খ না শিক্ষিত? শিক্ষিত। বলেন না, মূর্খ না শিক্ষিত? শিক্ষিত, লেখাপড়া করেছে। এবং ব্রিলিয়ান্ট না হলে সে ইঞ্জিনিয়ার হয়েছে কেমনে? কিছু বিভাগ তো আছে সেখানে ব্রিলিয়ান্টরা ছাড়া যেতে পারে না। তো ইঞ্জিনিয়ার তো এরকমই একটা কিছু। অথচ আমরা কি দেখলাম? ইঞ্জিনিয়ার সাহেব রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। আমাদের সচিব সাহেব বললেন রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। আচ্ছা, এটা কি তার লেখাপড়ার সমস্যা? সে জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো। কেন ঢুকাইছে? চারিত্রিক সমস্যা। বোঝা গেল শুধু এই লেখাপড়া দিয়ে একজন পরিপূর্ণ মানুষ তৈরি হয় না। তো নবী ঘোষণা দিলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। শুরু হয়ে গেল দুই বিষয়ের মেহনত, এক শিক্ষা দীক্ষা, কোরআনী শিক্ষা, নিজের আদর্শের দীক্ষা। এই দুইটা দিয়ে নবী আলাইহিস সালাম যে মানুষগুলোর পেছনে মেহনত করলেন তাদের পরিচয় ছিল বর্বর আরব। কি পরিচয় ছিল? কি পরিচয় ছিল? পরিচয়টা কেমন পাল্টাইছে দেখেন, পুরা ইউটার্ন। ছিল সবচাইতে খারাপ মানুষ, সেই মানুষগুলো সম্পর্কে এখন আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন কি? সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। যেই মানুষগুলো চিনবা কেমনে? বলে তাদের চেহারায় সেজদার চিহ্ন পাইবা। বলে এটা তো বাহির দিয়ে, ভিতরের কি অবস্থা? বাহিরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এমন কিছু কিনা? তা আল্লাহ বলেন না না, এমনটা না। কেন? বলে আমি ওদের ভেতরের পরীক্ষাও নিচ্ছি। আমি আল্লাহ ওদের ভেতরের পরীক্ষাও নিচ্ছি। ফলাফল
আল্লাহ নিজে ঘোষণা করতেছেন সূরা হুজুরাত আয়াত 3 26 নম্বর পারা। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ভেতরের পরীক্ষার ফলাফল কি? ফলাফল হচ্ছে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ভিতরের পরীক্ষা নিয়ে দেখছি ওরা পরীক্ষায় পাস। বলে পাস তো পুরস্কার, তো আল্লাহ বলেন পুরস্কার হচ্ছে আখিরাতে জান্নাত, দুনিয়ায় ক্ষমা। যাও, সেই মানুষগুলোর পেছনে নবী মেহনত করে কি সোনার মানুষ বানাইছে। দিল কি তৈরি, আমরা আগে বলেছি যারা বিজ্ঞানী যারা আবিষ্কার করেছেন তাদের সমস্ত আবিষ্কারকে আমরা শ্রদ্ধা করি বলছি। এই আবিষ্কার মানুষকে দিল থেকে মানুষ বানাইতে পারে নাই। নবীরা এখানেই আলাদা, নবীরা মানুষের দিলের মধ্যে মেহনত করছেন, দিলের মধ্যে, অন্তরে। কারণ এই আবিষ্কার যারা করেছেন তারা যদি মানুষকে মানুষ বানাইতে পারতেন, এই আবিষ্কার দিয়া মানুষের উপকার হইতো। মানুষকে মানুষ না বানানোর কারণে আবিষ্কার তো হয়েছে শয়তান বানরের হাতে লাঠি তুলে দিছি। হায় আল্লাহ। গামিদিয়া এক নারী, ইমরাতে গামিদিয়া বলে এক নারী, মানুষ কি মানুষ বানাইছেন নবী দেখেন। জিনা করে ফেলেছেন শয়তানের প্ররোচনায়, করার পর থেকেই অস্থিরতা। হায় কি করলাম, ওই যে দিল তৈরি হয়েছে, ভুল হয়ে গেছে, মানুষ তো ভুল হয়ে গেছে। কিন্তু ভুল হওয়ার পর যে অস্থিরতাটা, সাহাবীদের দোষ তালাশ করে অনেকে করে করে এগুলা বের করে। আরে ভাই তুমি শুধু এতটুকুই দেখলা, পরেরটা বলো না, ওইটা বলো। অস্থিরতা অস্থিরতা, খাইতে পারে না, পান করতে পারে না, ঘুমাইতে পারে না। হাই কি করলাম, হাই কি করলাম, একটা দ্বিধাহীন অবস্থায় চলছে। হাই কি করলাম, এখন কি করব, আমার কি হবে, আমার আখিরাত কি হবে, এই চিন্তা করতে করতে পেটের মধ্যে বাচ্চাও এসে গেছে। সময় লাগছে না বাচ্চা হইতে, বাচ্চাও হয়ে গেছে। এখন তো আর পারে না, সহ্য করতে 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 আর পারে না, নিজে শেষ হয়ে যাবে এমন এক অস্থিরতা তাকে পেয়ে বসছে। একদিন ওই অবস্থায় নবীর কাছে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমারে পাক করেন, আমি শেষ, আমি না পাক হয়ে গেছি। দুনিয়ায় আর একটা গবেষণা, একটা সৃষ্টি যারা করেছেন এমন একজন স্রষ্টা দেখান, এমন একজন ব্যক্তিত্ব দেখান যিনি এই মানুষ তৈরি করেছেন, নিজে যায়া বলে আমাকে শাস্তি দেন, আমি অপরাধ করছি। বরং দুনিয়ার সব কিছুই মানুষকে নিজের অপরাধ ঢাকার কৌশল শিখায়। যত বড় শিক্ষিত তত বড় বাটপার হয়ে যাচ্ছে এখন দেখেন যায়া। আপনারা কষ্ট পাবেন আমি জানি, তারপরে আমার জিম্মাদারি হিসাবে আমি বলছি, নববী শিক্ষা আর অন্য শিক্ষা গবেষণার পার্থক্যটা বুঝাচ্ছি আপনাদেরকে। আমি কোনোটাকে খাটো করি নাই, আমারটাকে বড় করতেছি, আমারটা মানে আল্লাহর দেওয়া ইলমকে বড় করতেছি। নারী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করেন। আল্লাহ রসুল শুনলেন গল্প, বললেন অপরাধ করলে তুমি করেছো, এই বাচ্চাটা তো করে নাই, পেটের বাচ্চাটা তো করে নাই, যাও বাচ্চা হওয়ার পর এসো যাও। দেখেন মানুষের একটা জজবা ওঠে এক সময়, অপরাধ করছি, এটা যতই সময় যায় অপরাধ বোধটা দুর্বল হইতে থাকে, তখন সে পলিসি খোঁজে বাঁচার। দেখেন আপনি শুরুতে যে একটা অবস্থা হয়, আস্তে 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 এটা দুর্বল হয়ে যায়। ওই নারীর ইমানি নূর তার দিলের মধ্যে কতটা ঢুকেছে নববী শিক্ষার দীক্ষায়, ওই পেটের মধ্যে বাচ্চা নিয়েই সে জীবন সময়টা পার করছে। আর অস্থিরতা অস্থিরতা, হায় আমার কি হবে, হায় আমার আখিরাত কি হবে।